বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নবিয়িল আমিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া বাদ। আলহামদুলিল্লাহ, আজকে আবার ভালো লাগছে একটা বইয়ের এমন একটি বই, যে বইটি অনন্য বলতে পারি, যে বইটি আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে এটা প্রথম বলতে বলা যায় এরকম একটা পূর্ণাঙ্গ বই। সারাই রাজনীতির উপরে বইটা আপনারা দেখতে পাচ্ছেন, এবং এটা হচ্ছে তার আসল বই, যেটা মূল বইটা আফাকুল মারফা থেকে ছাপা হয়েছে, আল মুহাররার ফি সিয়াসা শারঈয়া, ডক্টর ফাহাদ আল আজলানের। তো এইটারই বাংলা ভাষণ হচ্ছে এটা। আলহামদুলিল্লাহ, বইটা আমরা এক নজরে একটা কথাই বলবো, যে আপনারা আগে ভূমিকাগুলো পড়বেন। অনেকগুলো ভূমিকা আছে শুরুতে, ভূমিকাগুলো কেউ পড়লেই তার ধারণা হয়ে যাবে সারাই রাজনীতি কী জিনিস। ইসলামী রাজনীতি বা সারাই রাজনীতি, যেটাই বলেন আপনি, রাজনীতি বলতে ইসলামে কী বোঝায় এটা আপনার কাছে স্পষ্ট হয়ে যাবে। তারপর আপনার কাছে নমুনা আসতে থাকবে, রাসূলের যুগ কেমন ছিল, সাহাবা কেরামের যুগ কেমন ছিল, পরবর্তী যুগ কেমন আসছে, এবং ফকিরা কীভাবে এটাকে উল্লেখ করেছেন। অনেকগুলো নমুনা আপনি পাবেন। আপনার মধ্যে মালাকা ফিকহিয়া তৈরি হবে, যদি কোনো বইটা পুরোপুরি পড়েন। ফিকহি যোগ্যতা তৈরি হবে। আপনি বুঝতে পারবেন যে কেউ যদি কোনো তথ্য দেয়, কোনো একটা কায়দা উল্লেখ করে, এখন অনেকেই দেখবেন যে রাজনীতির ময়দানে এমন সব কায়দা উল্লেখ করে যেগুলো উল্লেখ করার জায়গা না। অনেক হারাম জায়গাতে উল্লেখ করতেছে, এমন যে সমস্ত এই সারাই রাজনীতির ইয়াগুলো উল্লেখ করতেছে, যে সমস্ত নিয়ম নীতি উল্লেখ করতেছে, এগুলো কোনোভাবেই এখানে আসে না। কিন্তু তার মধ্যে পার্থক্য করার জ্ঞানটুকু আল্লাহ তাআলা দেয় নাই, কারণ সে তো ফিকহ পড়ে নাই, ফিকহ জানা শুনো তার সে যোগ্যতা অর্জিত হয়নি। কিন্তু যদি এই বইটা পড়ে, ইনশাল্লাহ আমি বিশ্বাস করি যে আপনাদের মালাকা ইলমিয়া তৈরি হবে, এবং ফিকহের ক্ষেত্রে বুঝতে পারবেন যে আপনি তখন যে কোনো একটা দুইটা দিক, অনেকে হয়তো মনে করবেন এটাও সমান এটাও সমান, অনেক কাহিনীর ক্ষেত্রে আপনি দেখবেন না, দুইটার মধ্যে সমান না, পার্থক্য আছে, দুইটার মধ্যে পার্থক্য আছে। অনেক মাসআলাতে আপনি দেখবেন যে যারা দিন পড়ায় নাই তারা সব কিছু গোলাই ফেলে, আপনার কাছে তখন স্পষ্ট হয়ে যাবে না এই জায়গায় এটা একরকম না। এই যে পার্থক্য করার যে যোগ্যতা, এর নাম হচ্ছে ফিকহ। মূলত ফিকহ ওইটাকে বলে যেটা দেখতে একরকম মনে হবে কিন্তু এটা একরকম না। এই যে পার্থক্যটা করতে পারে, এটা হলো মূলত ইলমি যোগ্যতা। এই ইলমি যোগ্যতা তৈরি করার জন্য এই বইটা পড়বেন। বিশেষ করে বর্তমান সময় যেখানে রাজনীতি সবাই করতে চায়, কিন্তু কেউ রাজনীতি ভালো বুঝে না, জানে না। রাজনীতি জানে করুক, আমাদের আপত্তি নেই, কিন্তু না জেনে রাজনীতি নাম দিয়ে যেটা ইসলামী রাজনীতি বলে চালিয়ে দেওয়া হচ্ছে, বা যেটা পাশ্চাত্যের রাজনীতিকে ইসলামী রাজনীতি বলে চালিয়ে দেওয়া হচ্ছে, কোনোভাবে সেটা গ্রহণযোগ্য হতে পারে না। ইব্রাহিম আলাইহিসসালামের যে পদ্ধতি, সেটা আর আব্রাহাম লিঙ্কনের পদ্ধতি একরকম হইতে পারে না। মিল্লাতে ইব্রাহিমিয়া আর মিল্লাতে আব্রাহিমিয়া একরকম হইতে পারে না। সুতরাং আমাদেরকে জানতে হবে ইব্রাহিম আলাইহিসসালামের রেখে যাওয়া মিল্লাতের ভিতরে কোনটা আমাদের জন্য বৈধতা আছে আর কোনটা বৈধতা নেই। এই বইটা ইনশাআল্লাহ আপনারা সবাই সংগ্রহ করবেন এবং ঘরে রাখবেন এবং পড়বেন। রাজনীতি শুরু করার আগে পড়বেন, দয়া করে এটুকু অনুরোধ থাকবে। আপনি পড়ে ইচ্ছা করে দাগ দেন, ভুল ধরেন, আপত্তি নেই, কিন্তু পড়ে নেন। পড়লে আপনার মধ্যে যে যোগ্যতা হবে, দেখবেন যে আপনি তখন এমন যে কোনো বিষয়ে কথা বলতে আপনার মধ্যে একটা আলাদা তারা যোগ্যতা দিবেন। এটা অবশ্যই আমি মনে করছি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।